ও যুবক ভাইয়েরা শোনো রে যুবক, আজকে তুমি মাহফিলে আসতে চাও না ভাই, কত মাইকের আওয়াজে বারবার যুবকদেরকে আমি লক্ষ্য করে বলছি, কিন্তু যুবক তোমরা শুনতে পাচ্ছ রে ভাই। আজকে মেলা তালায় তুমি টাইম কাটায়া দিছ রে যুবক, এখন যদি বাবা কোনো বিপদে পড়ে যায় ওই মেলা তালাকে আর স্মরণ হবে না, তখন বারবার আল্লাহকে স্মরণ হয়। যুবক রে আজকে যারা তোমরা মেলাতে ঠেলা খেয়ে বেড়াচ্ছ রে ভাই, তোমার মতন কত যুবক হসপিটালে মরণ যন্ত্রণায় ছটফট করছে রে বাবা, অসুস্থ হইয়া কত কষ্ট পাচ্ছে। আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে রে বাবা, এরপরেও তুমি সেই আল্লাহর বাণী শুনতে চাও না, এরপরেও তোমার সেই নবীর আদর্শ তোমার কাছে নাই। ও যুবক ভাই, তোমাদের মতন যুবকের একটা কথা আমি তুলে ধরলাম। আমার নবীর একজন সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ, প্রথমত নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ছোট্ট অবস্থাতে বাবা তার আম্মা জান মারা যায়, দুনিয়া থেকে তার জন্ম দুঃখিনী মা মারা যায়। এমন সময়তে বাবা আবার দ্বিতীয় বিয়ে করে, দ্বিতীয় বিয়ে করার পরে সতার মায়ের কাছে এই আব্দুল উজ্জা আস্তে 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 বড় হতে শুরু হলো বাবা। এমন সময়তে বাপ এবার আপনার কিছুদিন পরে দেখা গেল তার জন্মদাতা পিতা, তার জন্মদাতা আব্বাটাও বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন সময়তে আব্দুল উজ্জা এতিম হয়ে গেল, বাবা হারা মা হারা। এবার সতার মায়ে বাবারে ওই আব্দুল উজ্জাকে নিয়ে আপনার চাচার কাছে নিয়ে গিয়ে বলছে, ভাই এই দেখেন আপনার ভাতিজাকে আপনার কাছে রেখে দেন, কারণ আপনার ভাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার ভাই মারা গেছে। আমি একটা মহিলা মানুষ, আমি কেমন করে আমি এই সন্তানের খাবার ব্যবস্থা করব? আমি নিজের পেটের খাবারই ব্যবস্থা করতে পারি নাই। এর আবার কালেমার ভাইয়েরা, এ সোনার যুবকেরা, আব্দুল উজ্জা আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য, কবরকে আলোকিত করার জন্য নিজে কত ত্যাগ স্বীকার করেছে রে বাবা, নিজে কত কষ্ট করেছে। একটা বার আপনার দিলখানা নরম করে দিবেন ভাই, আপনার দিলখানা একটু নরম করে দাও রে বাবা। ওই আব্দুল উজ্জাও ছিল আপনাদের মতন তরুণ যুবক ছেলে, আপনার মতন নওজোয়ান ছেলে। এই আব্দুল উজ্জা চাচার বাড়িতে মানুষ হতে শুরু হলো। চাচা যখন মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয়। চাচা যখন মূর্তিকে মালা দেয়, ভাতিজাও মূর্তিকে মালা দেয়। এই করতে 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 বাবা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, যখন আপনার নওজোয়ান তরুণ যুবক 18-20 বছরের সন্তান, এমন সময়তে চাচা ভাতিজাতে একদিন বাবা খাবার খেতে বসেছে ইন্ডিমেন্ট টাইমে। এমন সময়তে বাবা গো ওই খাবার খেতে বসেছে, এমন সময়তে ওই ভাতিজা চাচা খাবার খায়, ভাতিজা কিন্তু খাবার খাই না। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে কেন রে বাবা খাবার খাও না রে বাবা, তুমি কিসের জন্য খাবার খাও না? একবার ডাক দিয়ে বলে, চাচা গো, ও গো চাচা, চাচা গো আপনি একটা কথা বলেন গো চাচা। আমি আব্দুল উজ্জা আপনাকে অনেক দিন থেকে আমি একটা কথা বলবো 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 মনে করি গো চাচা, কিন্তু আমার সাহস হয় না। আপনি যদি আমাকে যদি নির্ভয় দিয়ে থাকেন, তাহলে চাচা গো আমি আপনাকে কথা দিলাম, আপনাকে আমি কথাটা বলে ফেলবো। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে এত বড় হলি আমার কাছে, তুই আমাকে একটা কথা বলতে পারিস না? বল তুই কি বলতে চাইছিস, একটাবার খুলে বল। তুই নির্ভয় দিলাম, তোর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নির্ভয় তোর ভিতরকার কথাটা খুলে গেল।
চাচা কিন্তু জানে না ওই ভাতিজা আব্দুল উজ্জা কি কথা বলবে, তার মনের কি বাসনা, মনের কি উদ্দেশ্য চাচা কিন্তু জানে না। এমন সময় ডাক দিয়া বলে, চাচা চাচা গো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা? একটা ডাক দিয়া বলছেন, ভাতিজা রে, ওরে ভাতিজা, পৃথিবীর জমিনে যদি কোনো ভালো মানুষ এক নাম্বার থাকে সেটা হলো ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাতিজা রে, এই জমিনে যদি কোনো ভালো মানুষ থাকে সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওখানে বুঝতে পারবেন না আব্বা গো, চাচা বুঝতে পারবেন না ওখানে। হ্যাঁ, এখনো ফুল টেম্পার আসেনি। হ্যাঁ তো বাবাজি আমার সোনা মালিকেরা, ওগো আমার আব্বা জানেরা, এবার আপনার বলছে, চাচা গো, আপনি যখন সাক্ষী দিলেন যে ওই আব্দুল্লাহর বেটার মতন ভালো মানুষ কেউ নাই গো চাচা, আব্দুল্লাহর বেটার মতন ভালো মানুষ কেউ নাই দুনিয়ার জমিনে, তাহলে সে যে সেই যেই ধর্মটা প্রচার করছে ওগো চাচা, ওই ধর্মটা যদি আপনি কবুল করতেন তাহলে ভালো হতো। এবার দুঃখ নেমে চলে আসলো, ডাক দিয়ে বলে, ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, এটা সঠিক, কিন্তু বেটা রে, আমাদের বাবু দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না, আমাদের বাবু দাদার ধর্ম ত্যাগ করতে আমি পারবো না, এটা করা সম্ভব হবে না। ওরে ভাতিজা, এই কাজ কোনোদিন আমার সম্মুখে বলবি না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, ওগো চাচা, আমি আপনাকে ভেবেছিলাম, এতদিন মনে মনে চিন্তা করতাম আপনি আমার চাচা, আপনি আমার গুরুজন, আপনি আমার বাবা দক্ষিণ মানুষ, আপনি আমার আব্বা জানের ভাই, আপনাকে সম্মান করতে করতে আমি এত দূর এসেছি গো চাচা। চাচা গো, একটা বার শুধু আপনাকে বলে যাই চাচা, চাচা গো, আমি ভাবতাম আপনি আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, তার পাশাপাশি আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু আপনি যখন লোক সমাজে যখন জানায়া দিলেন আপনি কালেমা পড়ে মুসলমান হবেন না, আপনি কালেমা পড়বেন না, নবীকে নবী বলে মানবেন না, আল্লাহকে এক বলে মানবেন না, দেবী দেবীর পূজা যখন আপনি করবেন চাচা, চাচা গো, আপনাকে আমি বাধা দেব না, তবে চাচা গো, আপনাকে আমি সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহব্বত পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা গো, এবার আপনার ওই আব্দুল উজ্জার চাচা যেমন ভাতিজা কালেমা পড়েছে, সাথে সাথে আপনার তেলে বেগুনে একবারে জ্বলে গেল রে বাবা। এমন সময় ডাক দিয়ে বলে, ভাতিজা রে, এতটুকু অবস্থা থেকে আমি তোকে লালন পালন করি রে ভাতিজা, আজকে এত বড় কাজ আমার চোখের সম্মুখে করে ফেললি রে ভাতিজা। ওরে ভাতিজা, এমন শাস্তি তোকে আমি প্রদান করবো রে ভাতিজা, ভাতিজা রে, এমন শাস্তি তোকে আমি প্রদান করব, যেই শাস্তির কথা তুই কোন সময় ওই শাস্তি নিতে পারবি না। বলে, কি শাস্তি দিবেন গো চাচা? চাচা গো, জীবন যাবে গো চাচা, এরপরও আমি আব্দুল উজ্জা কালেমা
ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাবা যুবক ভাইয়েরা, আজকে শোনো রে ভাই যুবক, তোমাদের জন্য জলসা কমিটি কত সুন্দর একটা জায়গা করেছে, কিন্তু এত সুন্দর জায়গাটা তোমার পছন্দ হয় না। মোবাইল নিয়ে তুমি ছোটাছুটি করো, মোবাইল নিয়ে গোটাগুটি করো। ওরা যুবক ভাই, কবরতে একটা মোবাইল দিবে না রে বাবা, আপনার কবরতে একটা মোবাইল দিবে না, আপনার একটা সঙ্গী আপনাকে দিবে না। ওই কবরটা হলো পোকামাকড়ের জায়গা, গুনাহ নিয়ে কবরে যাইও না রে বাবা। একটা মিনিটের আযাব সহ্য করতে পারবা না রে ভাই, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ও মুসলমান ভাই, দুই দিককার মাটি যখন আপনার এসে চাপন দিবে, হাতুড়ে কাজ করতে করতে যদি একটা ভুলবশত হাতে লেগে যায়, সঙ্গে সঙ্গে হাতখানাকে মুখের ভিতরে আঙ্গুলটা লাগাইয়া দেয়, এরপরে চুষতে থাকে আঙ্গুলের ব্যথাটা মারানোর জন্য। কিন্তু মুসলমানের ওরে আমার কালেমার ভাই, ওই কবরে কি নিয়ে যাবার যুবক ভাইরা, এক্ষুনি যদি মহিরা যাও, আমি যদি এই মুহূর্তে এখানে মারা যাই বাবা, আমার এই কমিটির চাচারা আমার মাকে যখন ফোন দিবে রে বাবা, আমার মাকে ডাক দিয়ে বলবে, খালা গো, আপনার বেটা তাইজুল ইসলাম দুনিয়ার জমিনে নাই, স্টেজে বক্তব্য দিতে দিতে হার্ট অ্যাটাক হয়ে ইন্তেকাল করেছে। আমার মা জননী মোবাইলটা কান থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বলবে, বেটা রে, ওরে বেটা, আর রাত 1টার সময় কে মা বলে ডাকবে, 12টার সময় কে মা বলে ডাকবে, রাত 3টার সময় এসে কে মা বলে ডাকবে। বলার উদ্দেশ্য হলো বাবা, আপনার আমার ভালোর জন্য কথাটা বলছি রে বাপ। আপনারা এই চাচার ফোনটা পাওয়ার পরে আমার বাড়িতে একটা কান্নাকাটি শুরু হয়ে যাবে। এই চাচারা করবে কি, আমার জন্য একটা গাড়ি ভাড়া করবে, এই গাড়িখানা নিয়ে আমার বাবাজি গাড়িখানাতে আমার লাশখানা নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা যখন আমার লাশখানা নিয়ে যখন আমার দেশে প্রবেশ করবেন গো, আপনারা আমার দেশের রাস্তার দুই পাশ দিয়ে বাবা, দুই দিক দিয়ে মানুষ দাঁড়ায়া থাকবে, আমার একটা বার চেহারা খানা দেখবে, আর জীবনে দেখা যাবে না, এটাই শেষ দেখা। এই দেখার জন্য পাগল পারা হয়ে থাকবে। আমার বাবুজির, আপনারা যখন বাবাজি আমার দেশে প্রবেশ করে যাবেন, এবার আমার লাশখানা নিয়ে যখন আমার বাড়িতে যাবেন, আমার মাকে কেউ বুঝাতে পারবে না, আমার আব্বাকে কেউ বুঝাতে পারবে না, আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না, আমার সন্তানকে কেউ বুঝাতে পারবে না। এত যারা আমার জন্য কাঁদছিল, এত মায়া আমার প্রতি, এত ভালোবাসা আমার প্রতি, কিন্তু বাবা গো, পর্দার ভিতরে যখন গোসল দিবে, কান্না করা মানুষগুলা একজন পর্দার ভিতরে গোসল করবে না। ওই 4 চাকার পর্দার ভিতরে গোসল আপনার আর আমারই হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ছোট্ট বেটাটা ডাক দিয়ে বলবে, মা, আমার আব্বা গো পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা? আমার ছোট বেটাটাকে আমার বিবি বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, ওরে বেটা, তোর আব্বা জান আর জীবনে বাইরে গোসল করবে না। ও আব্বা জান, ওরা আমার মুসলমান ভাই, এত মানুষ কাঁদছিল, এত মানুষ কাঁদছিল, কিন্তু বাজার থেকে 3খানা কাফন আমার জন্য নির্ধারিত হয়ে যাবে। ওই কাফনটা কান্না করা ব্যক্তিগুলো একজনও পড়বে না, আমার লাশের ওপরে আমার শরীরে লাগায়া দিবে 3খানা কাফন। এরপরে বাবা মসজিদের কোনার খাটলাই থাকা, কোনাতে থাকা খাটলা খানায় আমাকে উঠাবে, আপনাকে উঠাবে বাবা, উঠানোর পরে আপনাকে আমাকে কবরে নিবে রে বাপ। কিন্তু বলার উদ্দেশ্য হলো, এত যারা কান্নাকাটি করছিল রে যুবক,
যাদের জন্য তুমি আজকে নামাজ কাজা করছো, যাদের জন্য তুমি আজকে আল্লাহকে ভুলে গিয়েছো, মেহনত করতে করতে তোমার শরীরটা পাষাণ করে ফেলেছো, তোমার শরীরটা এমন শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে, যাদেরকে তুমি কাজ করে খাওয়াবা ওই মানুষগুলো একজন তোমার কবরে যাবে না। ওই কবরে যদি আসে সেটা হলো তোমার নবী। জোরে বলেন, কিছু বুঝতে পারলেন কথাটা? ভাই যুবকেরা, ও যুবক ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না রে ভাই। আজকে রক্তের বাহাদুরি আছে ভাই, যৌবনের বাহাদুরি আছে, মাস্তানি চলছে। ও যুবক ভাই, তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা কি মুসলমানের ছেলে না ভাই? আসো না ভাই, আমরা একসাথে বসি। ভাই রে, এখানে আসলে কি তোমাদেরকে বাঘে খেয়ে নেবে? হাই ভাই, হাই, তুমি বিয়ে করতে চলে যাও রে ভাই, বিয়ে তো করেছো মনে হয়, বিয়েতে যে তোমার মুখ দিয়ে কালেমা বাড়ায়নি রে, এরপরও বসতে রাজি না। হ্যাঁ, আরে বাবা রে, ভগবান গুলার বাজারে, হ্যাঁ বাহাদুরপুরের বাজারে একেবারে বিয়ে করা টুপি গেলাম কিনতে পাওয়া যায় না চাচা। আরে বাবা রে, ইন্টারন্যাশনাল টুপি পরিয়ে একেবারে ড্যাং 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 বিয়ে খেতে চলে গেছে। যাওয়ার পর এখন আপনার ইমাম সাহেব বলছে কালেমা পড়ো, মুখ দিয়ে আর কালেমা বাড়ায় না। ইমাম সাহেব বুলিয়ে দেয়, তারপরও বাড়ায় না। তখন আর একজন পাশে বলছে, এই ওর পিঠে হাত দে রে, পিঠে হাত দে, জামাই জামাইয়ের হাত দে, পিঠে হাত দে, মানে ওর ভিতর কাঁপছে, মুখ দিয়ে কালেমা বের হয় না, অথচ মুসলমানের ছেলে। যেমন বসতে বলেছি, কিছু দুই এক আড্ডা বসে রয়েছে, 4-5 জন পর্দার ওদিকে হয়েছে, লুকাচ্ছে। বুঝি ভাই রে, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লা না থাকলে তোমার বাপ মায়ের বিয়া হইতো না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। আমার বাপের বিয়ে কে পড়ালছে বা? কোন মৌলবীতে তো নাকি? বাবজি, আপনার বাপের বিয়ে তো কোন মৌলবীতে পড়ালছে? কিন্তু সেই মৌলবী ডাকছে, দেখুন পালাইতে শুরু করে দিয়েছে সবগুলান। মানে আসে এবার, মানে ওকে তো ভালো ভুল দেখলাম, ভাই তোমার কালেমার ভাই, মুসলমান ভাই, আসো না ভাই, আমরা একসাথে থাকবো। কি না গালি দিয়ে বলেছি? কি গালি দিয়ে বলবো না ভাই, তোমরা আমার কালেমার ভাই, মুসলমান ভাই। আমার কোনো সময় আমি বাবাজি ওই রকম কথা আমার ভিতরে পাবেন না। কারণ আমি এটাই মনে করি যে আমার জবান দিয়ে যদি আপনার মনে কষ্ট লাগে, একটা হলো হুকুকুল্লাহর, একটা হলো হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এই আল্লাহর হক আপনি নষ্ট করেছেন। আল্লাহ তো দয়ালু, রহমানুর রহিম, গফুর ও গফফার। তিনি আল্লাহ মাফ করে দিলে কেউ কিছু করার নাই। আর হুকুকুল ইবাদ যেটা বান্দার হক, আমি আপনাকে কষ্ট দিয়ে দিলাম, আপনার ভিতরে কলিজায় আঘাত লাগলো, আর আপনার কাছে আমি ক্ষমা পাইলাম না, আল্লাহ ওই ক্ষমা করবে না। তাই মুসলমান বাবাজির, আমার ভাই যুবকেরা, ও যুবক ভাই, তোমাদেরকে বলবো ভাই, ফিরে আয়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও ভাই। তোমাদের নামাজের এখন তোমাদের নামাজ আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা যুবকের নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ, কিন্তু সেই যুবকেরা বলছে আমাদের এখন নামাজ পড়ার টাইমই হয়নি। আরে তোমার কি গ্যারান্টি আছে যে তুমি বেঁচে থাকবা? তুমি এখানে ভাই কেরালায় যাওয়া ছেলে তো অনেকেই আছে নাকি? কেরালায় যাওয়া ছেলে, কিছুদিন পূর্বে কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমন্ডল। ভাই বলেন না, করমন্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা যে কোথায় আপনার অ্যাক্সিডেন্ট করেছিল ভাই, মনে নাই? উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে 3টা ট্রেন অ্যাক্সিডেন্ট করেছিল না, করেনি? মুহূর্তের মধ্যে ট্রেনের ভিতরে কি হয় আপনারা তো ভাই যুবক ভাইরা ভালোই বলতে পারবেন। কেউ হাসছে, কেউ ঠাট্টা করছে, কেউ আনন্দ করছে, কেউ ফুর্তি করছে, কেউ ঘুমাচ্ছে, হ্যাঁ, এর ভিতরে সব রকম, কেউ গান বাজনাও করছে। মুহূর্তের মধ্যে ব্যাকট আওয়াজ, কি বাঁচাও বাঁচাও, কান্নার আওয়াজ, বাঁচাও। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই নাই। আমরা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে 300 যুবক মারা গেছে।
তাহলে ভাই কোন দিন জানি মইরা যাবারে ভাই, ফিরে এসো। আব্দুল উজ্জার ঘটনা শুনছো ভাই, শোনা। আব্দুল উজ্জা আল্লাহকে পাওয়ার জন্য তার কি চেষ্টা, একটাবার মাথায় লাগাও, আমার ওয়াজটা একটু ভাই ব্রেনটে লাগাও, আপনার কাল্ব দিয়ে, কাল্বের অন্তর দিয়ে আপনি একটু শুনেন, বুঝতে পারবেন ভাইজান। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোমার কবরের মাটি, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলায়া। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোমার কবরের মাটি। বাইরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবা গো, কবরের মাটি সব সময় ডাকতে আছে রে বাবা। কবরের মাটি বলে ওরে মানুষ, আমি 26 ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমার ঘরে কোনো ফ্যান নাই, বাল্ব নাই রে বাবা। ও সোনার যুবকেরা ভাই গো, ফিরে এসো ভাই, সোনা মানিক যুবক, তোমাদেরকে বলবো ভাই, আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও, আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও রে বাবা, আমার নবীর আদর্শ খানা গলার মালা করে নাও রে বাবা। ওরে আমার কালেমার ভাই, দেখবেন যারা আল্লাহর তালাশ করে রে যুবক, ডানে তাকায় তবু আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবু আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবু আল্লাহর তালাশ করে, পিছনে তাকায় তবু আল্লাহর তালাশ করে গো। ওরে মুসলমান ভাই জানেরা, আমার আব্বা জানেরা, এ যুবক ভাইয়েরা, আব্দুল উজ্জা নৌজওয়ান তরুণ যুবক ছেলে বাবা, আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে, ভাতিজা রে, আমার সম্মুখে তুই এত বড় কাজ করলি রে ভাতিজা, ভাতিজা রে, আমার মুখে যখন তুই চুনকানি মারলি, যা যা আজকে থেকে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমি যা কিছু তোকে দিয়েছি সব ফিরায়া দে। আব্দুল উজ্জাটা ডাক দিয়া বলে, চাচা গো, আমি কিচ্ছু চাই না গো চাচা, আমার কিছু দরকার নাই, আমি শুধু আমার দয়ার নবীকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান ভাই, এমন সময়তে আব্দুল উজ্জা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এমন সময়তে আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, ওরে ভাতিজা, তোর পরনে যে লুঙ্গিটা আছে রে ভাতিজা, ওই লুঙ্গিটাও আমার টাকাতে কিনা, ওই লুঙ্গিটাও তুমি আমার কাছে খুইলা দাও। আব্দুল উজ্জা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচা গো, ওগো চাচা, আমি একটা যুবক ছেলে, নওজোয়ান তরুণ যুবক ছেলে চাচা, আমি যদি ও লুঙ্গিটা খুইলা দিই, আমার কি শরম লাগবে না, আমার কি লজ্জা লাগবে না? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তুমি যত বড় অপরাধ করেছো, এই অপরাধের কাছে এটা কোনো ব্যাপারই না। এবার আপনার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, বাল্য কালে মা বাপ যা তাহার মত দুঃখী নাই রে জগতে। চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই গো চাচা, ও গো চাচা, চাচা গো, আমাকে একটা কাপড় দেওয়ার মতন কেউ নাই, কাপড়টা না নিলে কি চলবে না? বলে, না রে ভাতিজা, না, তুমি এখনই ওই কালেমা ছেড়ে দাও, লুঙ্গি দেব, আরো কত কি তোমাকে দেব, তোমার কোন রকমের অসুবিধা হতে দেব না। কিন্তু ভাতিজা একটা ডাক দিয়ে বলছে, চাচা, লুঙ্গিতে হাত দিয়া, লুঙ্গিটাতে হাত দিয়া বলছে, চাচা গো, এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা, খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। যুবক রে, ওই আব্দুল উজ্জা লজ্জা স্থানটা এইভাবে দুই হাত দিয়ে বাবা লজ্জা স্থান ঢেকে টুক 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 করে কোথায় যাবে? আব্বা নাই, আব্বার কাছে যাবে, মা নাই, মায়ের কাছে যাবে। ও বাবা গো, যুবক ভাইয়েরা, আজকে তুমি মুসলমানের ঘরের সন্তান রে ভাই, তোমার কাপড়ের অভাব নাই রে যুবক, শোকেস ভর্তি করা কাপড়, বাক্স ভর্তি করা কাপড়, এরপরে তোমরা নামাজ পড়ো না, এরপরও আল্লাহকে ডাকো না, এরপরও নবীর আদর্শ খানা তুমি গলার মালা করো না রে ভাই। ও যুবক ভাই, আব্দুল উজ্জা টুক টুক করে বাবা ওই সতার মায়ের কাছে চলে গেল, ডাক দেয়, মা গো, মা একটা ডাক দিয়ে বলছে, কেডারে তুই? বলে, মা, আমি তোমার বেটা আব্দুল উজ্জা এসেছি। মা জননী বাড়ির গেটের বাইরে এসে দেখে আব্দুল উজ্জা উলুঙ্গা অবস্থায় বাইরে দাঁড়িয়ে আছে। মা অন্যদিকে মুখটা ফিরিয়ে নিয়ে বলে, বেটা, তোমার এই হালাত কেন? আব্দুল উজ্জা বলে, মা গো, ঈমান আনার কারণে গো মা, কালেমা পড়ার কারণে, নবীকে মানার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমার পরনের লুঙ্গিটা আমার চাচা আমার থেকে কেড়ে নিয়েছে গো মা। মা বলে, বেটা আব্দুল উজ্জা রে, তুমি আমার কাছে কি চাও বলো রে বেটা? মাকে ডাক দিয়ে বলে, মা জননী গো, আমি কিচ্ছু চাই না গো মা, আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না, তবে মা গো, মাত্র একটা শুধু কম্বল, একটা শুধু কাপড় আমাকে দাও, আমি আমার লজ্জা স্থানটা ঢেকে আমি এই মক্কার জমিন থেকে আমি টুক টুক করে সোনার মদিনায় যেতে চাই। এ যুবকেরা, এগো আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, আব্দুল উজ্জাকে এমন একটা বাবা কাপড় দিল বাবা, ওই কাপড়টা দুই হাত খান করে একটা ভাগ দিল আর একটা
ভাগ রেখে দিল। ওই একটা ভাগে যখন আপনার কাপড়টা বাজাতে যখন বেড়েছে, কোন রকমের বাবাজি আপনার হচ্ছে না, তারপরেও বাবাজি কোন রকম ঢেকে নিয়া, তারপরেও উরুর এই জায়গাটা একটু ফাঁকা রেখে দুই হাত দিয়ে ঢেকে, পেটে খাবার ছিল না রে বাবা, নবীর পেটে নবীজির মোহাব্বতে নবীর প্রেমে পেটে খাবারের প্রয়োজন হচ্ছে না বাবা। ওই মক্কা থেকে এখন কত রকমের গাড়ি ঘোড়া কত কিছু চলছে বাবা, ওই মরুভূমির জমিন দিয়া বাবা মক্কা থেকে আমার নবীর মোহাব্বতে বাবা মদিনার মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে দাঁড়িয়ে আছে, দেখে মা নাই, বাবা নাই, গোসল করা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ও মুসলমান, আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার মায়ার নবী টুক 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 করে গিয়া বাবা আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে, বাবা তোমার বাড়ি কোথায়, কি সমাচার বলো। একটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে গো নবী, আমি মক্কা থেকে আমার পরনের কাপড়টাও আমি আনতে পারিনি গো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করেন গো, আব্দুল উজ্জা বলে, আমি এত ক্ষুধার্ত ছিলাম, এত ক্ষুধার্ত ছিলাম, এত বিপাসিত ছিলাম, যখন আমার নূর নবীর চেহারাখানা আমি দেখলাম, সাথে সাথে আমার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রহমতেরই দয়াল নবী এলো রে ধরা, রহমতেরই দয়াল নবী এলো রে ধরায়, ও তার নাম শুনিলে চমকে উঠি, ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কা, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কা, আরে কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরি ক্রিয়ায়, নবীর থুতু মুবারক লাগা মাত্র, নবীর থুতু মুবারক লাগা মাত্র, বিষ পানি হয়ে যায়, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কা, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কা। আরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা, হায়রে আমি তোমার পাপী গোলাম, আমরা তোমার পাপী উম্মত, আজ মজে আছি প্রেম সুধাই, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কা, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কা। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। জোরে বলেন এ যুবকেরা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। ওরে ওরে মাটির দেশে থাইকা নবী
আসমানেতে হাত বাড়ায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ওই আব্দুল উজ্জাকে একটা ডাক দিয়ে নবী আমার বলছেন, আব্দুল উজ্জা গো, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামটা দিয়ে বললেন আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে নাম রাখলেন। এবার বলছে গো আমার সাহাবারা, কে আছো গো, তোমরা একটা লুঙ্গি দিতে পারো গো আমার আব্দুল্লাহর জন্য। সাথে সাথে একটা লুঙ্গি দিয়ে দিল সাহাবারা। বাবা কে আছো গো, আমার আব্দুল্লাহর জন্য তোমরা একটু খাবারের ব্যবস্থা করতে পারো। সাথে সাথে বাবা খাবারের ব্যবস্থা হয়ে গেল। যাই হোক বাবা, এই আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুল বাজাদাইন আপনার এত জোরে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলো, পার্সোনাল সাহাবীরা ডাক দিয়ে বলল, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন ওই ব্যক্তিটা এত আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের কোনো সমস্যা হয়। আমার নবী বললেন, সাহাবারা রে, আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না গো। আমার আব্দুল্লাহ ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটা আনতে পারেনি, পরনের লুঙ্গিটা আনতে পারেনি। এ মুসলমান যুবক ভাইয়েরা গো, সোনামানি, এরপরে যুদ্ধের দামামা বেজে গেল। বাবা আমার নবীজি একা করে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করছেন। এমন সময়তে আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করেন গো নবী। আমি আব্দুল্লাহ, আমি যেন যুদ্ধে গিয়ে আমি যেন শহীদ হয়ে যেতে পারি। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, নবী গো, আমি চাইলাম শহীদ হতে, আমার মা নাই, আমার বাবা নাই গো নবী। ও গো নবীজি, আর আপনি আমার জন্য এই দোয়া করলেন। আমার নবী বলে, আব্দুল্লাহ রে, তুমি যদি জ্বরেও মারা যাও রে আব্দুল্লাহ, এরপরও আমার আল্লাহ তোমাকে শহীদি মওতের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।